আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কোনো ঘের দখল, কোনো ঘাট দখল, কোনো লঞ্চ দখল, কোনো ট্রলার দখল এ ধরনের কোনো ডকুমেন্ট কেউ দেখাতে পারবে না। এক কথায় বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। এই ফ্যাসিবাদের যে পতন হয়েছে বাংলাদেশে, আবার নতুন করে কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হোক। দেশ এবং মানুষের স্বার্থে ইসলামী সংগঠন কাজ করে, যার দ্বারা সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমি এই সংগঠনের কাছে আসি এবং ভালোবাসি। আজকের এই সমাজ থেকে আমরা বার্তা দিতে চাই এটাই যে ইসলাম হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ধর্ম এবং মুসলমান হিসেবে এই রাষ্ট্র হিসেবে ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক, সমস্ত মানুষ চাঁদাবাজ থেকে মুক্ত থাকুক, দেশটা সন্ত্রাসমুক্ত থাকুক এবং মানুষ যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, বাংলাদেশ একটা সুন্দর একটি রাষ্ট্র হিসেবে পরিণত হোক, এটাই হচ্ছে আমাদের কাম্য। এক কথায় বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। তো ইহকালীন শান্তির একটা বাস্তব নজির আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এই সদরঘাটে আমরা 3000 মানুষকে খাবার বন্টন হইল। এখানে কোনো মারামারি, হাহাকার, কোনো ঠেলাঠেলি, কোনো ধরাধরি কিচ্ছু নাই। এখানে অন্য কোনো রাজনৈতিক দল হলে ইতিমধ্যে মানুষের ঠেলাঠেলি, মারামারি, তাদের ভিতরে এমনকি জীবনাপন্নও হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়াবী শান্তি। আর জামাত ইসলামী তার কর্মীদেরকে যেভাবে চালাতে চায়, সেইভাবে যদি একজন কর্মী চলে তাহলে আখেরাতে সে জান্নাত পাবে বলে আমরা আশা করি। আজকে সমাবেশে আসার পিছনে আমরা মনে করতেছি, আজকে সমাবেশে আসার মধ্য দিয়ে যদি আমরা সারা পৃথিবীর মানুষকে দেখাতে পারি যে বাংলাদেশে জামাত ইসলামী অনেক দূর এগিয়েছে এবং যে কারণে বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামীতে দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, আল্লাহ তাআলা যদি কবুল করেন, তাহলে দেশে একটা ইনসাফ এবং কল্যাণপূর্ণ রাষ্ট্র যদি আমরা গঠন করতে পারি, তাহলে দেশের সমস্ত মানুষকে আমরা ভালো রাখতে পারবো। এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। অন্য দলের থেকে ভিন্ন হচ্ছে, অন্য দলের ভিতরে দুনিয়াবী অনেক বেশি স্বার্থ আছে, যেখানে জামাত ইসলামের ভিতরে একেবারে নাই বললেই চলে। যেমন আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আমরা দেখেছি 5 তারিখের পরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কোনো ঘের দখল, কোনো ঘাট দখল, কোনো লঞ্চ দখল, কোনো ট্রলার দখল এ ধরনের কোনো ডকুমেন্ট কেউ দেখাতে পারবে না, যেটা অন্য দলের মধ্যে একেবারেই বিদ্যমান। আমরা এখান থেকে অনেকটাই দূরে আছি এবং আমরা হালালভাবে ইনকাম করে খেতে চাই, দেশের সমস্ত মানুষকে আমরা ভালো রাখতে চাই। আমাদের এই মিশন হচ্ছে আল্লাহর জমির আল্লাহর দিন প্রতিষ্ঠার মিশন। এখানে আমাদের কোনো ক্লান্তি নেই, আমাদের কোনো অলসতা নেই। আমরা আজকে সারাদিন এই প্রোগ্রামের উদ্দেশ্যে প্রোগ্রামে যাব ইনশাল্লাহ। আমরা লঞ্চে করে আসছি, রাজদূত প্রাইম লঞ্চে 2050 জন লোক আমরা এসেছি অত্যন্ত উচ্ছ্বাসের সাথে। আমরা চাই এই ফ্যাসিবাদের যে পতন হয়েছে বাংলাদেশে, আবার নতুন করে কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হোক। বাংলাদেশে একটি সুন্দর সুশৃঙ্খল, আমরা সকলে মিলে যেন একটি সুন্দর পরিবেশে আমরা রাষ্ট্র পরিচালনা এবং আমরা সকলে মিলেমিশে একটি সমাজ গঠন করতে পারি। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে সমর্থন আদায়ের জন্য আমরা আজকে এসেছি। না, আমাদের কোনোই কষ্ট হয়নি। আমরা যদিও লঞ্চে আমরা তিল পরিমাণ জায়গা ছিল না, বসার জায়গা ছিল না, ঘুমানোর তো দূরের কথা, বসার জায়গাও ছিল না, তারপরে আমাদের মধ্যে কোনো আলহামদুলিল্লাহ কোনো অস্থিরতা নাই। 2050 জন ডেলিগেট আমরা এসেছি। আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ কোনো ধরনের কিছুই আলহামদুলিল্লাহ হয়নি।